নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী তিনি এবার বিস্ফোরক, কারণ তার গলায় কিন্তু আক্ষেপের সুর শোনা গেল। মানুষ তাদেরকে ভোট দেয়নি, শিক্ষা দিয়েছে বাঁকুড়ায়, এমন কথাই কিন্তু বললেন তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ অরূপ চক্রবর্তী। কিন্তু কেন এবং কি বললেন সামগ্রিকভাবে জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব, পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। অরূপ চক্রবর্তী এবারে কিন্তু তিনি বাঁকুড়া থেকে জিতে সরাসরি লোকসভার অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেইছি যে যেদিন লোকসভার যে এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই ক্ষেত্রেও বেশ খানিকটা বিতর্কে জড়িয়েছিলেন অরূপ চক্রবর্তী, কারণ তিনি হঠাৎ বলে উঠেছিলেন প্রধানমন্ত্রীর থেকে তিনি বেশি ভোট পেয়েছেন ইত্যাদি ঘটনা তো ঘটেইছে। কিন্তু গতকাল কিন্তু অরূপ চক্রবর্তী বাঁকুড়ায় একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু প্রথমবারের জয়ী সাংসদ অরূপ চক্রবর্তী অত্যন্ত আক্ষেপের সুরে বললেন যে বাঁকুড়ায় যে শহর কেন্দ্রিক ভোট কিন্তু তৃণমূলের ভোট বাক্সে কমে গিয়েছে এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভাতে যদিও তারা জিতেছেন এবং সেই জায়গা থেকে অরূপ চক্রবর্তী দিল্লিতে গিয়েছেন পার্লামেন্টে, তবুও কিন্তু একটা আক্ষেপ কোথাও গিয়ে রয়েই গিয়েছে। কি সেই শিক্ষা তা বলতে গিয়ে কিন্তু অরূপ চক্রবর্তী সরাসরি বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা থেকে শুরু করে 100 দিনের কাজ, কন্যাশ্রী এবং বিভিন্ন যে রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে সামগ্রিকটাই কিন্তু তৃণমূল সরকার করছে। তারপরেও মানুষ কেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন শহরের মানুষ, অর্থাৎ 24টি ওয়ার্ডের মধ্যে কিন্তু 21টি ওয়ার্ডেই তারা পিছিয়ে আছেন, তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে বাঁকুড়া শহরকে কেন্দ্র করে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আগামী দিনে যে পৌর নিগমের ভোট হতে চলেছে 25 সালে, তা নিয়ে কিন্তু বেশ খানিকটা চিন্তার ভাঁজ দেখা গেল অরূপ চক্রবর্তীর কপালে এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি বললেন যে বেশ কিছু বেআইনি এনক্রোচমেন্ট হয়েছে এবং রাস্তা জুড়ে হকাররা রয়েছে এবং সরকারি জমি দখল করে কিছু হয়তো জায়গায় কিছু বেআইনি কাজ হয়েছে, তাই জন্যই কি মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, এমন বিশ্লেষণমুখী বক্তব্য কিন্তু শোনা গেল অরূপ চক্রবর্তীর গলায়। এবং সেই জায়গায় কিন্তু বলে রাখা ভালো যে এতদিনকার বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার, তাকে কিন্তু হারিয়ে ফেলেছেন এবারে অরূপ চক্রবর্তী এবং তিনি কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন গত 2019 থেকে 24 পর্যন্ত। ডক্টর সুভাষ সরকার, তাকে কিন্তু এবার হারিয়ে প্রথমবার পার্লামেন্টে গেছেন অরূপ চক্রবর্তী এবং সেখান থেকে ফিরেই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই কিন্তু অরূপ চক্রবর্তী এই তৎপর ভূমিকায় রাশ ধরতে চাইছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং বাঁকুড়ায় কিন্তু তিনি পৌঁছে যেমন এহেন বার্তা দিয়েছেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যে তাদের কেন ভোট দেয়নি তা বিশ্লেষণ করতে হবে, সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত কড়া হাতে দল বিরোধী কাজ করার জন্য 3 জন যে তৃণমূলের কার্যকর্তা তাদেরকে সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে বলা যেতে পারে অরূপ চক্রবর্তী। এবং তেমনই কিন্তু সূত্র মারফত খবর, সেই জায়গা থেকে যে সাসপেন্ডেড নেতারা তারাও কিন্তু বলছে যে তারা যথেষ্ট দলের পক্ষেই কাজ করেছিল এবং তাদের পক্ষে যে এই দল বিরোধী যে আখ্যা এসেছে, দল বিরোধী কাজ করার যে আখ্যা, তা কিন্তু সম্পূর্ণ মিথ্যে বলছে তারা এবং তারা কিন্তু কোথাও গিয়ে একটা গোষ্ঠী কোন্দলের কথাও বলছে। সামগ্রিক বিষয়টা বাঁকুড়া কেন্দ্র করে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তা কিন্তু বেশ টালমাটাল, কারণ বিজেপি কিন্তু ভোটে জিততে না পারলেও সামগ্রিক লোকসভা কেন্দ্রের হিসাবে তারা কিন্তু বেশ খানিকটা এগিয়ে আছে বলা যেতে পারে, বা বেশ খানিকটা ভিত যে শক্ত করে ফেলেছে তাদের বাঁকুড়ার মাটিতে, তা কিন্তু অরূপ চক্রবর্তীর গলায় কোথাও স্পষ্ট এদিনের বক্তব্য অনুসারে। সুতরাং সেই দিকে আমাদের নজর থাকবে যে রাজনৈতিক মহল কিভাবে দেখছে বিষয়টাকে, যে অরূপ চক্রবর্তী যে আশঙ্কা করছে 25-এর ভোটকে সামনে রেখে শহরের মানুষ যদি ভোট না দেয়, পৌর নিগমের ভোটে যদি তাদের হেরে যেতে হয়, সেক্ষেত্রে অরূপ চক্রবর্তী এখন থেকেই সেই রাশটা ধরতে চাইছেন এবং একজন এমপি হিসেবে, নবনির্বাচিত এমপি হিসেবে সাংগঠনিক দায়িত্ব থেকে শুরু করে সরকারের যে জনমুখী প্রকল্প সেগুলোকে কোথাও সাধারণ মানুষের একদম কাছাকাছি পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অরূপ চক্রবর্তী অত্যন্ত তৎপর বলেই মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে কথা আমরা গত 24শে জুনের পর থেকে শুনতে পাচ্ছি যে বেআইনি
দখল হয়ে যাচ্ছে জমি এবং সরকারি জমি দখল করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ দখল করে রেখেছে, সেই ইস্যুটাও কোথাও গিয়ে একটা ফ্যাক্টর করছে ভোট কম পাওয়ার ক্ষেত্রে। এমনই কিন্তু অরূপ চক্রবর্তীর গলায় আমরা শুনতে পেলাম। সেই সামগ্রিক বিষয়ে কিন্তু অরূপ চক্রবর্তী মনোযোগ দিতে চলেছেন এবং তিনি কিন্তু একজন সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করবেন বলেই আগামী দিনে মনে করছে রাজনৈতিক মহল, এবং অবশ্যই সাংগঠনিক ক্ষমতাও কিন্তু তিনি নিজের হাতে তার রাশ ধরে রাখতে চাইছেন বাঁকুড়াকে কেন্দ্র করে। আমরা নজর রাখবো পরবর্তীকালে বাঁকুড়ায় কি হয় এবং 26-এর ভোট এবং 25-এর ভোটে বাঁকুড়ার যে বিধানসভার ভোট এবং পৌর নিগমের ভোট, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কতটা তাদের ভোট ফিরিয়ে আনতে পারে তাদের দিকে, নাকি আবার বিজেপির দিকে ভোট বিজেপি মুখী হয়ে যায়, সেটা কিন্তু ভোট বাক্স কথা বলবে এবং সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।